নমস্কার বন্ধুরা, আজকে এসে গেছি আর একটা ফ্ল্যাটের ভিডিও নিয়ে। আমি প্রদীপ্ত এবং আপনারা দেখছেন মাইতি রিয়েল এস্টেট। ফ্ল্যাটটির লোকেশান এবং এর আশেপাশে কি আছে সেই সমস্ত কিছুই আমি এই ভিডিওতে বলে দেব। তাই একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর এই চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনটাও ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান। আর আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলুন এবার ফ্ল্যাটটি ভালো করে দেখে নেওয়া যাক। এটা ফ্ল্যাটটির সিঁড়ি এবং করিডোর আর লিফটের পজিশনটা। ফ্ল্যাটটির এন্ট্রি হলো পূর্ব দিক ফেসিং, যেটা বাস্তুমতে খুবই ভালো। বেশিরভাগ লোক কিন্তু এই পূর্ব দিকে এন্ট্রিটাই চান। ফ্ল্যাটটি 3 সাইড ওপেন, একটা দিক হচ্ছে নর্থ, একটা দিক সাউথ আর আরেকটা দিক ইস্ট। 3 সাইড ওপেন ফ্ল্যাট কিন্তু চট করে পাওয়া যায় না, তো এই ক্ষেত্রে আপনারা এই সুবিধাটা পেয়ে যাচ্ছেন। এটা ফার্স্ট বেডরুমটা। এটা 13.5 ফুট বাই 10 ফুটের আছে এবং এর ফেসিংটা হচ্ছে নর্থ আর ইস্ট। বেডরুমটির মাপটা শুনে বুঝতেই পাচ্ছেন যে একদম স্ট্যান্ডার্ড বেডরুম আছে, বা তার থেকে একটু বড়ই বলতে পারবেন। বেডরুমটিতে যেমন ফল সিলিং করা দেখতে পাচ্ছেন, তার সাথে কিন্তু আরও অনেক কিছু করা আছে, যেমন ওয়ার্ড্রপ করা আছে আর এখানে টেবিল করা আছে, একটা ছোট করে ঠাকুরের মন্দিরও করে রাখা আছে। বেডরুমটার এই দিকটা যেটা দেখতে পাচ্ছেন সেটা পূর্ব দিক ফেসিং এবং দেখতে পাচ্ছেন পুরোটাই ওপেন আছে, তো আলো বাতাসের সমস্যা হবে না। আর এই যে বেডটা দেখছেন এটা কিন্তু হাইড্রোলিক বেড, আর নিচে একটা স্টোরেজের জায়গা আছে আর সাথে একটা সাইড টেবিলও দেওয়া আছে। একটা নয়, দুখানা সাইড টেবিল দেওয়া আছে। এই দিকটা নর্থ ফেসিং, এই দিকটাও দেখতে পাচ্ছেন পুরোটাই খোলামেলা। আচ্ছা, এই ফ্ল্যাটটা কিন্তু এই সমস্ত কিছু ইনক্লুড করা, লাইক এই যে ওয়ার্ড্রপ দেখছেন বা ড্রেসিং টেবিল দেখছেন বা ধরুন এসিটা দেখছেন, আর এই যে বেডটা আছে, দুটো সাইড টেবিলও আছে, এইগুলো কিন্তু সমস্ত কিছু ইনক্লুডেড। আর দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু ম্যাচিং করে করা আছে। কার্টনের কালারগুলো, ওয়ার্ড্রপের কালারগুলো, ওয়ালের কালারগুলো, বেডশিটের কালারগুলো, তো খুব সাজানো এবং সুন্দরভাবে করা আছে। এবার আমরা ডাইনিং, ড্রয়িং এবং ওপেন কিচেনটা ভালো করে দেখে নেব। এটা দেখতেই পাচ্ছেন ড্রয়িং এরিয়াটা, এখানেও সুন্দর করে একটা ফল সিলিং লাগানো আছে এবং একটা ঝালরও খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর এখানে একটা সোফা কাম বেডও করা আছে, প্লাস এক্সট্রা যে একটা টেবিল দেখতে পাচ্ছেন, এখানে 4 জনের এক্সট্রা সিটও আছে। সাথে এই টিভি আর টিভি ক্যাবিনেটটাও আছে। এই ফ্ল্যাটটা কিন্তু বেশিরভাগই যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু সমেত বিক্রি, যেমন এই টিভিটা সমেতও এই ফ্ল্যাটটা বিক্রি, বা এইখানে যে সোফাটা দেখছেন বা টেবিলটা দেখছেন, এই সমস্ত কিছুই ইনক্লুডেড। আচ্ছা, এই এরিয়াটার মাপটা বলে দিই, এটা 16 ফুট বাই 16 ফুটের আছে। এই যে দিকটা দেখতে পাচ্ছেন এটা পূর্ব দিকটা, আগেও দেখিয়েছি, দেখতেই পাচ্ছেন যে পুরোটাই ওপেন আছে। এখানে যে পর্দাগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু খুবই ভালো এবং কোয়ালিটিপূর্ণ পর্দা, মানে গরমকালে গরমটা আটকাবে আর ঠান্ডাকালে ঠান্ডাটাও বেশ ভালোভাবে আটকে দেবে। এই ঝালরটা আরেকবার দেখে নিন। যে টিভিটা দেখতে পাচ্ছেন এই টিভিটা হচ্ছে OnePlus-এর টিভি এবং এর সাথে একটা সাউন্ড বারও আছে, তো এগুলো সব কিছুই দেওয়া হবে। এবার আমরা কিচেনটা একটু ভালোভাবে দেখে নেব। কিচেনটা দেখতে পাচ্ছেন মডিউলার কিচেন করা আছে এবং এখান থেকে একটা ছোট করে সাইড টেবিল করা আছে, যেখানে চা, কফি এগুলো বসে খাওয়া যেতে পারে। নর্মালি যেরকম কাবার্ডগুলো থাকে সেরকমই আছে এখানে, আর সাথে কিছু বক্স টাইপের স্টোরেজের জায়গা করে রাখা আছে। এখানে ওয়াটার পিউরিফায়ার আর কিচেন চিমনিটা আপনাদের দিয়ে দেওয়া হবে। এখানেও দেখতেই পাচ্ছেন বেশ কিছু ওয়ার্ড্রপ করে রাখা আছে। আচ্ছা, এই ফ্রিজটা যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এর সাথে ইনক্লুডেড করা আছে। দেখতেই পাচ্ছেন স্যামসাংয়ের স্মার্ট ফ্রিজ, আর এটা 325 লিটারের আছে।
আর এই টিভিটা হচ্ছে 50 ইঞ্চির টিভি OnePlus-এর, সাথে সাউন্ড বারটাও দেওয়া আছে। এইখানেও বেশ কিছু কাভার্ড করা আছে স্টোরেজের জন্য, আপনারা যেরকমভাবে ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন। আর এখানেও বেসিনটা দেওয়া আছে, সঙ্গে আয়নাও দেওয়া আছে। চলুন এবার মাস্টার বেডরুমটি দেখে নেওয়া যাক। এই বেডরুমটি 13.5 ফুট বাই 11 ফুটের আছে এবং এর ফেসিংটা হলো সাউথ ইস্ট। এই ফ্ল্যাটটার পুরোটাতেই ফল সিলিং করা আছে এবং দুটো বেডরুমে দুটো 1.5 টনের এসি দেওয়া আছে। এসিটা হচ্ছে ভোল্টাস কোম্পানির। এগুলো কিন্তু এই ফ্ল্যাটের সাথেই ইনক্লুডেড। আগেও দেখেছেন এই সাইডটা হচ্ছে পূর্ব দিক, তাও আরেকবারও দেখিয়ে দেওয়া ভালো। এখানেও যে বেডটা দেখতে পাচ্ছেন এটা হাইড্রোলিক বেড উইথ স্টোরেজ, আর সাথে এই ঘরেও ওয়ার্ড্রপ করা আছে, সাথে ড্রেসিং টেবিল দেওয়া আছে এবং একটা ছোট বেড টেবিলও করে রাখা আছে, সেটা দেখতেই পাবেন। আর এই দিকটা হচ্ছে আপনার সাউথ, তো বুঝতেই পাচ্ছেন সাউথ ইস্টের ঘর, আলো আর হাওয়া মানে আপনাদের খুবই ভালো পরিমাণে আসবে। বেডরুমটা আরেকবার এই অ্যাঙ্গেল থেকে দেখে নিন। ফ্ল্যাটের ফ্লোরিংটা সম্বন্ধে একটু বলে দিই। এখানে ভিট্রিফাইড টাইলস ব্যবহার করা হয়েছে আর এখানেও সমস্ত কিছুই ম্যাচিং করে করা আছে। ফ্ল্যাটটি যদি ভিজিট করতে চান আমাদের সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। ফ্ল্যাটটার এরিয়া একটু বলে দিই। ফ্ল্যাটটার এরিয়া হচ্ছে 900 স্কোয়ার ফিট। এই মাস্টার বেডরুমটার সাথে অ্যাটাচ টয়লেটও দেওয়া আছে। এটা ওই 1.5 টনের এসিটা যেটা আগেই বললাম। চলুন এবার বারান্দাটা দেখে নেওয়া যাক। বারান্দাটা 4 ফুটের আছে এবং দেখতেই পাচ্ছেন যথেষ্ট লম্বা এবং চওড়াও। আর এই দিকটাই হচ্ছে সাউথ, আর এটা হচ্ছে এর বাড়ির সামনের রোডটা। তো দেখতেই পাচ্ছেন রাস্তাটা যথেষ্ট চওড়া এবং 4 চাকা নিয়ে যেতে কোনো সমস্যাই হবে না। এখানে আপনারা ওয়াশিং মেশিনও রাখতে পারেন, তার জন্য কল করে দেওয়া আছে এবং আউটলেটের জন্য জায়গাও করে রাখা আছে। তো আপনারা এখানে চাইলে ওয়াশিং মেশিনটাও রাখতে পারেন। আচ্ছা, এবার ফ্ল্যাটটার একটু লোকেশানটা বলে দিই। এটা শ্রীরামপুরের বড়বাগান এরিয়ায় আছে। রেলওয়ে স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূর, সেরকমই জিটি রোড থেকেও মাত্র 5 মিনিট দূরেই আছে এই ফ্ল্যাটটি। ফ্ল্যাটটি সম্বন্ধে আরও অনেক কিছু বলে দেব, তো তার আগে আর যেটুকুনি দেখা বাকি আছে ফ্ল্যাটটির সেটা একটু দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, ফ্ল্যাটটা রিসেল হলেও মাত্র 2 বছর হয়েছে, তো যথেষ্ট নতুনই আছে, সেটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। তো এবার অ্যাটাচ টয়লেটটা দেখে নিন। অ্যাটাচ টয়লেটটাও 4 ফুট বাই 7 ফুটের আছে। এখানেও কিন্তু মানে যে শুধু টয়লেট করার জন্য আছে এরকম নয়, এখানে কিন্তু আপনি শাওয়ারটাও করতে পারবেন, কারণ এটা যথেষ্ট বড় একটা টয়লেট। নর্মালি 7 ফুট বাই 4 ফুট আপনারা কমন টয়লেট পান, তো এখানে আপনি অ্যাটাচ টয়লেটটাই পেয়ে যাচ্ছেন 7 ফুট বাই 4 ফুট, আর 6.5 ফুট হাইট অবধি ওয়াল টাইলসও দেওয়া আছে। তো চলুন এবার কমন টয়লেটটাই দেখা বাকি আছে, তো সেটা একবার একটু দেখে নেওয়া যাক। বাথরুমের পজিশনটা কিন্তু একদম ওয়েস্টে আছে, সাউথ ওয়েস্টে বলতে গেলে, তো বাথরুমাতে কিন্তু এটা ঠিকঠাক আছে। এটা কমন টয়লেটটা, এখানে গিজার পয়েন্টও করে রাখা আছে এবং যা যা দরকার আছে সব কিছুই আছে। এটা 9 ফুট বাই 4 ফুটের আছে, তাহলে বুঝতেই পারছেন কমন টয়লেটটাও কতটা বড় আছে। তো আর একবার এই ডাইনিং ড্রয়িং এরিয়াটা একবার ভালো করে দেখে নিন। প্রত্যেকবারের মতন আমরা কিন্তু এবারেও ছাদ থেকে একটা ভিডিও করেছি, আর ওইখানেই আমরা আশেপাশে কি আছে সমস্ত কিছু ডিটেলস বলে দিচ্ছি। এবার ছাদের দিকে এগোনো যাক। প্রথমেই ফ্ল্যাটটার সম্বন্ধে বলে দিই। ফ্ল্যাটটা 5 তলায় অবস্থিত। ফ্ল্যাটটার এরিয়া 900 স্কোয়ার ফিট এবং 3 সাইড ওপেন ফ্ল্যাট। সাউথ, ইস্ট এবং নর্থ এই 3টে সাইড ওপেন আপনারা পেয়ে যাবেন। ফ্ল্যাটটি
শ্রীরামপুর রেলওয়ে স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট দূরে আছে। সাথেই যে জিটি রোডটা আছে, জিটি রোডটা থেকেও মাত্র 5 মিনিটের হাঁটা পথেই আছে। তাছাড়াও 2 পা হাঁটলেই আপনি বাজার পেয়ে যাবেন, সবজির বাজার, মাছের বাজার, সমস্ত কিছুই পেয়ে যাবেন। আমরা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান দিয়ে একটা ট্রেন যাচ্ছে, তো স্টেশনটা কতটা কাছে সেটা আপনি বুঝতেই পারছেন। আচ্ছা, এখানে আপনি ওষুধের দোকান থেকে শুরু করে ডাক্তারখানা থেকে শুরু করে আপনি নার্সিংহোম অবধি পায়ে হাঁটা পথে পেয়ে যাবেন। তাছাড়াও এখানে মল আছে, স্মার্ট বাজার আছে, তো সেগুলো আপনি হাঁটা পথেই শুধু পেয়ে যাচ্ছেন। আপনি যদি হাইওয়ে চান, যদি দিল্লি রোড যেতে চান, তো দিল্লি রোডও এখানে বাই কার যদি হয় তাহলে মাত্র 10 মিনিট 15 মিনিটের মধ্যেই হয়তো পৌঁছে যাবেন দিল্লি রোডে। তো লোকেশন ওয়াইজ এটা খুবই ভালো জায়গা এবং প্রাইম লোকেশন বলতে পারেন। আপনি আশেপাশে দেখতেই পাচ্ছেন যে কতগুলো ফ্ল্যাট হয়েছে, তো সেখানেই এতগুলো ফ্ল্যাট হয় যেখানে মানে লোকেশনটা খুব ভালো হয়। এই লোকেশনটা যেমন কমিউনিকেশনের দিক থেকেও আপনি খুব ভালো পেয়ে যাবেন, সেরকমই মার্কেটের দিক থেকেও খুব ভালোই পেয়ে যাবেন। তো ফ্ল্যাটটি যারা কিনবেন তো তারা ঠকবেন না, খুব ভালো একটা লোকেশানে এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন এবং সাথে ভালো কোয়ালিটিও পেয়ে যাবেন। ফ্ল্যাটটি যদি ভিজিট করতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8013219208। যদি কোনোভাবে ফোনে না পান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।